লোকালিটিতে। সো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি শৌলা কন্টাইল পদে, যে শৌলা রয়েছে, শৌলা ব্রিজ, যে কন্টাই থেকে আসতে হবে চেচুড়াপুর হয়ে, ওই শৌলা ব্রিজ থেকে কিছুটা দূরে, যেটা হচ্ছে ডেমোস্ট্রেশন এবং কনফারেন্স এঙ্কর কোম্পানি, ঠিক আছে, প্রেজেন্টেশন করেছে সন্তোষ ডিস্ট্রিবিউটার কুমুদিনী, মানে যেটা কন্টাইল কুমুদিনী যে ডিলার রয়েছে এঙ্করের, উনি প্রেজেন্টেশন দিচ্ছেন। মানে এঙ্করের যত স্পিকার এমপ্লিফায়ার রয়েছে আপনারা সন্তোষ ডিস্ট্রিবিউটার কুমুদিনী থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে উপরে দেখে দিই, ডেমোস্ট্রেশন অ্যান্ড কনফারেন্স এঙ্কর রয়েছে, ডিলার সন্তোষ ডিস্ট্রিবিউটার কুমুদিনী এঙ্কর। ফাইনালি বন্ধুরা, এটা এঙ্করের সেমিনার। তো বন্ধুরা, এই সেমিনারে অনেক সাউন্ড মালিক ওনার রয়েছে, তাছাড়া বিভিন্ন সাউন্ড সার্ভিসেস টেকনিশিয়ান রয়েছে, এবং এঙ্কর কোম্পানির মালিক এবং সন্তোষ ডিস্ট্রিবিউটার যে প্রেজেন্টেশন দিচ্ছে তারও মালিক রয়েছে। অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, তো চলো। তাছাড়া কোন সেট আপ স্পেশালি এখন এই মুহূর্তে এঙ্কর ব্যবহার করছে বা কারা কারা রয়েছে, ফুল ভিডিও বৃত্তান্ত বা মালিক কি অফার দিচ্ছে, শেড মালিকদের, মানে এঙ্কর কোম্পানির মালিক শেড মালিকদের জন্য কি বলছে, সমস্ত কিছু তুলে ধরছি। পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। চলো ভেতরের দিকে যাওয়া যাক। তারাপদদা মঞ্চে একটু আসুন। আমরা এক্ষুনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের এই মহতি কনফারেন্স তথা ডেমনস্ট্রেশন আমরা এক্ষুনি শুরু করব। সমস্ত ইউটিউবার ভাইয়েদের বলছি আপনারা সামনে আসবেন, আর যে সমস্ত ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছেন সবাইকে করজোড়ে বলছি আপনারা দাঁড়িয়ে না থেকে আপনারা সামনের সিট দখল করুন, যাতে আমরা কনফারেন্স তথা কোনো ফটোগ্রাফি যদি আমরা তুলি সেটা যেন দেখতে সুন্দর হয়। বাবুদা একটু মঞ্চে আসবেন দয়া করে। অনেকেই রয়েছে এখানে, বিভিন্ন ক্যাবিনেটের মেকার রয়েছে, টেকনিশিয়ান রয়েছে। চল দা সামনে যান। আমরা সবাইকেই বলবো, আমাদের গানটা আরতি চলাকালীন আপনারা যদি সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে সুবিধা হয়। একটু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকুন প্লিজ। মিউজিক প্লিজ। কে থাকতে পারেনি, আমরা এঙ্করের আজকের দিনের যে কোয়ালিটি, যে পারফরমেন্স তারা নিয়ে এসছে আজকের দিনে, এই সমস্ত সাউন্ডের বেতার বাদশারা যারা আজকের দিনে আমন্ত্রিত তারাই বলে দেবেন এঙ্করের কোয়ালিটি সম্বন্ধে। তো আমি এই এঙ্করের এবং প্রিমিয়ারের কর্ণধার শিলুদাকে কিছু বলার জন্য এঙ্করের সম্বন্ধে আমি অনুরোধ জানাচ্ছি। শিলুদা। নমস্কার। এখানে যারা যারা এসছেন বা প্রস্তুত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে এখানে এসছেন আপনারা। এনকর বলতে গেলে এই ব্র্যান্ডটা আমরা চালু করলাম 20-22 বছর 25 বছর আগে। এমন দাদা বললেন আমাদের ইম্পোর্টের হোম থিয়েটার আসতো, সাহেব প্রচুর মাল বেচেছে, চাঁচলদা আর চন্দনদা, মানে হাজার হাজার পিস মাল বেচেছে, ওই রকম মাল বেচেছে অনেক, যথেষ্ট। তবে ওনাদেরই মানে প্রেরণায় আমরা এই বিজনেসে নামলাম। চঞ্চলদা রেগুলার বলতেন এই কাজটা করো, এই কাজটা করো, আমার ছোট ভাইয়ের মতন আছে। বললাম ঠিক আছে আমরা চলুন চালু করি। তো লাস্ট ইয়ার চালু করেছিলাম। যেমন হয় সব জিনিসের ট্রেনিং পিরিয়ড একটা থাকে, আমাদেরও একটা ট্রেনিং পিরিয়ড ছিল। শিখে 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 এই পর্যায়ে পৌঁছেছি। সেই সময় আমার মনে আছে মঞ্জুশ্রীর মালিক কোথায়, মঞ্জুশ্রী মালিক, হ্যাঁ, উনি আমাদের সব থেকে প্রথম মাল নিয়েছিলেন, আমার মনে আছে 18 ইঞ্চি 2000 ওয়াট নিয়েছিলেন আপনি, আমার আজ পর্যন্ত বোধহয় চলছে। তারপরে দেবী, এখানে মাল লাগানো আছে অলরেডি, উনি অলরেডি মাল নিচ্ছেন, অনেক বছর থেকে মাল নেওয়া হয় ওনার। শ্যামাশ্রী আছে, ও প্রচুর মাল নিয়েছে। অনেকজন আমাদের মানে এখানে যারা আছে, বাবুদা আছে, পিন্টুদা আছে, এরা সব মানে সব সময় পাশে। এবং তাপস সব থেকে ছোট এখানে বোধহয়, তাপসও কিন্তু
সব সময় সঙ্গে থাকে, দাদা এই আছে, এই করব সেই করব। আপনাদের কোনো কিছু অসুবিধে থাকলে বা কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাদের কিছু থাকলে বলুন, আমরা এখানে উত্তর দিতে রেডি আছি। আরো একটা জিনিস বলে দিই, আমাদের যে মালগুলো আছে, আমি কোনো কোম্পানির খারাপ কথা বলতে এখানে আসিনি। দাদা যেমন বললেন অনেক কোম্পানি আসে আরে চলে যায়, এই আছে ওই আছে, কিছু সবাইয়ের আছে। এই সামনে পাশেই সমুদ্র, ওখান থেকে একটা লোটা জল যদি কেউ বার করে দেয় ওখানে অভাব পড়বে না। এই সমুদ্র ব্যবসা আছে, যে পারবে সবাই বেচবে মাল, এখানে কোনো অসুবিধা নেই। তো প্রত্যেক মালের এখানে বিশেষ করে একটা আমি দেখলাম, আমি যে ঘুরছিলাম, সবাই আমাকে জিজ্ঞেস করছে যে দাদা অরিজিনাল কয়েল বা স্পাইডার বা সব পাওয়া যাবে তো? সব থেকে বড় ব্যাপার ওটাই। আমি বললাম হ্যাঁ, প্রত্যেক মালের অরিজিনাল কয়েল, স্পাইডার আর ডাস্ট ক্যাপ পর্যন্ত পেয়ে যাবেন যদি দরকার পড়লো আপনাদের। প্রত্যেকটা মালের রাইট ফ্রম 12 ইঞ্চি থেকে নিয়ে 15 ইঞ্চি 18 ইঞ্চি পর্যন্ত, 2500 ওয়াটের আছে 7 ইঞ্চি ভয়েস কয়েল। এই পর্যন্ত 7 ইঞ্চি ভয়েস কয়েল আমার মনে হয় না কেউ এখানে মার্কেটিং করা চালু করেছে। কেউ করেছে কি আমার জানা নেই। কেউ জানে কি এখানে কেউ 7 ইঞ্চি ভয়েস কয়েল কেউ মার্কেটিং করছে? বোধহয় নেই 7 ইঞ্চি ভয়েস কয়েল এখানে। এটা কোনটা 2000? না 7 ইঞ্চি আছে, 2000 আছে, 2000 আছে। আচ্ছা, তো 7 ইঞ্চি ভয়েস কয়েলে প্রথম আমরা নিয়ে এসেছি 18 ইঞ্চি 2500 ওয়াট বলি সেটাকে, 330 ম্যাগনেট দিয়ে। আর প্রত্যেক কটা ম্যাগনেট আমাদের Y35 গ্রেডের ম্যাগনেট আছে, যেটাতে লেখা আছে সেই জিনিসটাই পাবেন। একটাও জিনিস এমন পাবেন না যে আমরা যা বললাম বা কিছু বললাম, যা ইচ্ছে একটু কিছু করে দিলাম। আপনি গ্রাফ দেখতে চান, অসিলোস্কোপে গ্রাফ দিন বা আপনার ও গ্রাফে দিয়ে দেবেন, একদম অ্যাকিউরেট গ্রাফ পাবেন, যেটা আমি ওখানে আমাদের বইয়ে আছে, ক্যাটালগে বা আমাদের বইয়ে আছে, সেই অ্যাকিউরেট জিনিস পাবেন আপনি। এমন একটা জিনিসও নেই যে মিথ্যে কোনো জায়গার একটা জায়গায় তুলে নিয়ে লাগিয়ে দিলাম, কপি পেস্ট করলাম, যেটা আজকাল সাধারণত মোবাইলে করে। ওই সব কিছু নেই এখানে, যা আছে সেটাই আছে। খালি 12 ইঞ্চি 400 ওয়াট যেটা আছে ওটা Y20 ম্যাগনেটে তৈরি আছে। তার কারণ আছে, তার মধ্যে এত হাই গ্রেডের মাল তৈরি করতে হয় না। বাকি প্রত্যেকটা মাল Y35 গ্রেডের ম্যাগনেট আছে। আর কোনো আশা করি ম্যাগনেট সাইজ হয়ে যাওয়া বা স্পাইডার খুলে যাওয়া, কেন স্পাইডার গুলো 15 ইঞ্চি থেকে সব জায়গায় স্পাইডার পুরো ফ্রেমের মধ্যে স্ক্রু করা আছে, এলএন কি দিয়ে ফ্রেম পর্যন্ত স্ক্রু করা আছে। সুতরাং সেটাও অসুবিধা কোনো জায়গায় হবে না কিছু। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, কোনো অসুবিধা হলে তো রিপেয়ারিং আছেই, সব জিনিসেরই সলিউশন আছে কিছু না কিছু। আর বিশেষ করে নতুন জিনিস চালু করেছি আমার, অবশ্যই এখানে নিশ্চয়ই কেউ করেছে এর আগেও নিশ্চয়ই। আমাদের যে স্পাইডারের যে এজ থাকে, প্যারি বলি, আপনারা কি বলেন বাবুদা? প্যারি বলেন তো? ওই কোণের প্যারিটাতে স্টিচ করা আছে, সেলাই করা। ওখান থেকে পপ ক্যাবিনেটে দিলে ওখান থেকে অনেকবার ছিঁড়ে যায়, তার জন্য ওটা সেলাই করে দিয়েছি, যে ছেঁড়ার কোনো প্রশ্ন ওঠে না ওই জায়গায়। সেটা দেখবেন আপনি 18 ইঞ্চিতে পড়ে আছে, 18 ইঞ্চি 15 ইঞ্চি সব জায়গায় স্টিচ করা কোণ আছে। আগাগালি এরপরে সব জায়গায় প্রত্যেক কটা পিসের মধ্যেই স্টিচ করা কোণ আসবে, ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন প্লিজ, অপেক্ষায় রইলাম। কিছু বলার জন্য আগ্রহ প্রকাশ করছি, দু একটা শব্দ। সবাইকে ধন্যবাদ যারা এসছেন এখানে। আমার তো কিছু বলার নেই, দাদা অলরেডি এনকোরের প্রতি আপনাকে সবাই কিছু সব জিনিস বলে দিয়েছে। যদি আপনাদের কিছু জিজ্ঞেস করা আছে নিশ্চয়ই আপনি আমাদেরকে কোশ্চেন করতে পারেন, কি মালের ভিতরে কিছু জানার আছেন, যা কিছু বলার আছে, আপনার কিছু জিজ্ঞেস করা আছে, আপনি আমাদের জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ দাদা, কিছু জিজ্ঞেস করছেন আপনি? আপনারাই তো সব কাজ যারা করে, যারা ফিল্ডটায় ঘোরে, তারাই হচ্ছে প্রকৃত যোদ্ধা। আমরা মালিকেরা সবাই ফিল্ডে আসে না। আপনি বলুন, আপনি বললেই হবে। আমার একটা প্রশ্ন আছে, যে আমার ধরো স্পিকার লাগবে এই মুহূর্তে, আমি বলেছি মালিক বাবুকে, তো স্পিকার যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় সেটা কি হবে, এইটাই হচ্ছে আমার প্রশ্ন। কি ধরনের প্রবলেম হয় সেটা আমাকে বোঝান। অনেক সময় ম্যাগনেট ফেটে যায়, স্পাইডার উঠে যায়, কয়েল পুড়ে যায়, আমরা আগে ভুগেছি তো সেই জন্য বলছি।
আপনি দুটো সেটআপ চালান, দুটো তিনটে ভাড়া খাটান, কোনো মাল তিনটে ভাড়ায় খারাপ হলে ওই মালটা আমি রিপ্লেস করে দেবো। ওইটাই জানতে এর থেকে বড় কথা বলবো না না কিছু? না, একদম একদম। তিনটে ভাড়ায় কোনো মাল খারাপ হলে আমি রিপ্লেস করব। তারপরে আপনার রাফ হ্যান্ডেলিং এ যত খারাপ হয় হতেই পারে, কেন আমরা তো বিশ্ব সেরা মেদিনীপুরে বসে আছি, যেখানে মানে এই পপ ক্যাবিনেটের ইজাদ হয়েছে। হ্যাঁ, পপ ক্যাবিনেটের ইজাদ হয়েছে। আমরা যখন চায়নায় এই ক্যাবিনেটটা পাঠিয়েছিলাম ফটো, আমাকে বলছে এর মধ্যে কোনো জায়গায় হোল দেখতে পাচ্ছি না। আমরা এটাই মেদিনীপুর, আমরা এটাই মেদিনীপুর, এর কোনো উপায় নেই। আর পপই পপ চলে ওখানে। ওরা আজ পর্যন্ত আমাকে কিন্তু ফোন করে জিজ্ঞেস করে ওই ক্যাবিনেটে কিছু ফল্ট নেই। আমরা কেন, কি ফল্ট আছে? বলে হোল নেই, আওয়াজ কোথায় থেকে বেরোবে, হাওয়া কোথায় থেকে বেরোবে? আমরা ওটা গরম করার জন্য আছে ওই জায়গাটা। সুতরাং আমরা যা হিসেবে রাফ ইউজ করি, হয়তো 5, 7, 10 বার পরে হয়তো কিছু গরম হতে একটা কয়েল কাটতেই পারে। সেটা আমি মানে ফালতু বড় বড় কথা বলে এখান থেকে যাবো না, যে কালকে এসে আপনি ফোন করে আমাকে বলবেন এই বড় বড় কথা বলে গেছিলে, কি হলো? কোনো বড় কথা নেই। এই তো 5, 7, 10 বার বাজানোর পরে হয়তো টুকটাক কিছু হতেও পারে। তার জন্য সার্ভিসের জন্য সব সময় আছি আমি। সব জিনিস পাবেন আপনারা। খুব সুন্দর। আমরা প্রোডাক্টের সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতিও পাচ্ছি। আমরা পথ চলতে আমাদের সুবিধা হবে। এই প্রতিশ্রুতি হচ্ছে সার্ভিসের প্রতিশ্রুতি। সার্ভিসের প্রতিশ্রুতি কি? আমরা সমস্ত স্পেয়ার পার্টস তথা 3 বার 3টে ভাড়া খাটার মধ্যে যদি কোনো ফয়েল উঠে যায় তাহলে রিপ্লেসমেন্টের প্রতিশ্রুতি। এর থেকে বড় প্রতিশ্রুতি সেই সাউন্ডের বা স্পিকার জগতে আর কেউ দিয়েছে বলে আমার মনে হয় না। যাই হোক, অভি মিউজিকের কর্ণধারকে আমি আমন্ত্রণ জানাবো কিছু বলার জন্য। কিন্তু না, বেটার পাচ্ছি। হ্যাঁ, খুশি আছে। ঠিক আছে, এই ধরুন 1-2 মাস মতন হলো। এই পর্যন্ত 2টো ফিল্ড কেটেছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। না 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 না, অনেক বেটার, অনেক বেটার হয়েছে। না, নাম বলার দরকার নেই কোনো লোকের। আমি কোনো লোকের নাম শুনতে চাই না এখানে। যা ইউজ করতেন তার থেকে ভালো পাচ্ছে তো এখন। হ্যাঁ, খুব ভালো আছে। এই হলো কথা, আর কিছু না। আমি চাইবো বাবুদায় দুটো কথা বলুক এখানে। নমস্কার আপনাদের সবাইকে। এই জিনিসটা স্পন্সর আয়োজন করেছেন সন্তোষ ডিস্ট্রিবিউটার, কিন্তু সবাই মিলে উনি আমার হয়ে এখানে সব জিনিস করছেন। তো এই পূর্ব মেদিনীপুরে এই মালটা আপনি সাহেবের কাছে পাবেন, সন্তোষ ডিস্ট্রিবিউটারের কাছে। যারা হলদিয়ার দিকে আছেন তারা নন্দকুমারের কাছ থেকে, কল্পনা ক্যাবিনেট সেন্টার সবাই চেনেন নিশ্চয়ই, ওই জায়গা থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, মঙ্গলদা এসছেন, কোথায় আছে জানা নেই, ঘুরে বেড়াচ্ছে এইদিক ওইদিক। আচ্ছা, পশ্চিম মেদিনীপুরে যারা চন্দ্রকোনা ওইসব জায়গা থেকে এসছেন, শালবনী ওখান থেকে এসছেন, বিআরপি সবাই জানেন, বিআরপির কাছে মাল পাওয়া যাবে। প্রতাপদা, মানে বেশি জায়গায় মাল দেব না, এরা 3জনই কাজ করবে। আর কোনো জায়গা হলে, হ্যাঁ, ওড়িশা এই বেলদা ফেলদা থেকে যারা এসছে তারা জলেশ্বর সারেগামা বারিক বাবু ওরাও আসছে, রাস্তায় আছে, যে কোনো মুহূর্তে ঢুকবে এখন ওই জায়গায়। ওই বেলদার লোকগুলো ওই জায়গা থেকেও মাল নিতে পারে কিন্তু। আর বালেশ্বরে যদি ওড়িশা থেকে যদি কেউ এসে থাকে, বালেশ্বরে অম্বিকার কাছে মাল পাবেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? সাউন্ডের কর্ণধার এবং কোম্পানির যিনি কর্ণধার এসছেন, প্রত্যেককে আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। উনি বলে গেলেন যে স্পিকারের কথা, কিন্তু অ্যাম্পলিফায়ার ইউনিট বা অন্যান্য যিনি যেসব গ্রুপের করেছেন ওগুলো বলার জন্য অনুরোধ রাখব। আমরা ওয়েস্ট বেঙ্গলে পিয়ানোর ডিস্ট্রিবিউটর ছিলাম, এখনো আছি। অথচ এখানে বোধহয় যমুনাকেও মাল দেয়, আমার নাম বললে কোনো অসুবিধা নেই। যমুনাও মাল নেয় এখন, বোধহয় কলকাতাতে আরো একজনকে মাল দেয়, যেহেতু আমরা অ্যাম্পলিফায়ার বিক্রি, আর অ্যাম্পলিফায়ারের পিয়ানো সেল নেই বলে।
আমরা তার জন্য পিয়ানো সিমিলার ইউনিট বার করেছি, এখানে লাগানোও আছে। এটা আমি তাপসকে বলবো, তাপস একবার ইউনিটটা একবার বাজিয়ে, খালি ইউনিট বাজিয়ে একবার দেখাবে, আর সেই শার্পনেসটা পাচ্ছেন কিনা সেটা বলবেন। আরো অনেকজন আমাকে কমপ্লেন করে যে ম্যাগনেট সাইড হয়ে যাচ্ছে, হচ্ছে কি পিয়ানো ইউনিটের মধ্যে। আশা করি এই প্রবলেমটা এখানে আসবে না, আশা করি এই প্রবলেমটা এখানে আসবে না। আপনি মালটা দেখতে পারেন ওখানে, আশা করি এই প্রবলেমটা এর মধ্যে আসবে না। আর মেশিন আমি যে পর্যন্ত পুরো স্যাটিসফাইড না হয় সেই পর্যন্ত আমি মেশিনের বড় কথা কিছু বলবো না। আমি যেদিন বলবো নেক্সট টাইম এসে, সেদিন এইরকমই গলা ফাটিয়ে মেশিনের কথা বলবো, আজকে বলবো না, কেন আমি এখনো প্রস্তুত নেই মেশিন নিয়ে পুরো। ঠিক আছে, হ্যাঁ।